কয়েকদিনের মধ্যেই তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেবেন এবং সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত শেষে সংবাদ মাধ্যমকে একথা জানান তিনি। সোহেল সামির রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রোববার বাদ আসর প্রথমে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহে ও পরে হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বেগম জিয়া সহ নির্বাচনে দলের সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি। জিয়ারত শেষে শহরতলির একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব। কয়েকদিনের মধ্যেই তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেবেন বলে আশা করেন তিনি। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা 2-1 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশত্ব খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচন প্রচারণা শুরু করবেন। এদিকে গুলশানে অনুষ্ঠিত হল বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম খান। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের পক্ষের দলগুলোর দীর্ঘ আন্দোলনের ফসল বলে উল্লেখ করেন তিনি। এই নির্বাচন আমাদের আন্দোলনের ফসল, দীর্ঘস্থায়ী আন্দোলনের ফসল। এই নির্বাচন আমাদের বহু কাঙ্ক্ষিত একটি নির্বাচন। বাংলাদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারে নাই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এই কমিটি নিরলসভাবে কাজ করবে বলেও জানান নজরুল ইসলাম খান। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।